আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত। অন্তর্বর্তী সরকারের দোসররাও এখন উঠে পড়ে লেগেছে বিএনপি ঠেকাও এবং ভয়ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা শেখ হাসিনা চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে যে রাজপথে ছিলাম, চুরি করেছিলাম না। কাজেই ভয় দেখানোর চেষ্টা করবেন না, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা হিন্দ পার্টি নামের যেই রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন, বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছে। কারণ সে এই ডক্টর ইউনূসের একটি লোক, সেই লোকটা হলো এই বিএনপিকে যদি ঠেকানো যায়, হিন্দ পার্টিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, উনি রাষ্ট্রপতি হতে পারবেন। কারণ ওনার রাষ্ট্রপতি হওয়ার অনেক আয়েস, কিন্তু যেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে শাসন করছেন উনি বুঝতে পারেন নাই এবং উনি মনে নাই এবং ওনার খায়ের চাকরি এই আহত পরিবার যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে এই আহত পরিবাররা রাস্তায় নেমে আকুতি করছে এবং রাস্তায় নেমে দাবি দেওয়া প্রত্যাশার জন্য সরকারকে বলার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা 6 মাসে কি সংস্কার করেছেন? সংস্কার একটাই করেছেন, সেটা হলো লুটপাট। সংস্কার একটাই করেছেন, ক্ষমতায় কিভাবে ঠেকানো যায়, বিএনপিকে কিভাবে ঠেকানো যায়। বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখনই ওনাদের গায়ে জ্বালা ধরে যায়, আগুন লেগে যায়। বিএনপির একটা দাবি, সেটা হলো গত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে। কে নির্বাচনের পরে ক্ষমতায় আসবে আর না আসবে এটা বিএনপির মুখ্য বিষয় নয়। বিএনপির মুখ্য বিষয় হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়া, এটাই হলো আমাদের দাবি। কিন্তু অন্তর্বর্তী সরকার এই জাতীয় নির্বাচনকে নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, এই নির্বাচন নিয়ে যদি কেউ কালক্ষেপণ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা ভালো করে জানি। কাজেই বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, পয়লা ইতিহাস। আমাদের মাঝে এখন প্রধান